আমরা মিনাখাতে এবারে এমন এক প্রার্থী দিয়েছি, অন্যায় করলেই লাল কার্ড দেখিয়ে মাঠের উপরে বাইরে করে দেবে। আঙ্গিনায় দেখেন, আমি ভালো রাজনীতিবিদও নই, কিন্তু আমি এই পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক। আমি এই পশ্চিমবঙ্গের একজন আমার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলা নাগরিক। লাস্ট কিছুদিন ধরেই মিনাখা বিধানসভায় তথা সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি গণতান্ত্রিক লুট হচ্ছে। গণতান্ত্রিক মানুষের একটা ভোটাধিকার, যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে একটা উপহাসে পরিণত করে ফেলেছে। তাই আমার কাছে যখন প্রস্তাব আসে, একটু ভাবনা চিন্তা করেছিলাম যে আমি মাঠের লোক, আমি মাঠ নিয়ে থাকি, এখানে গিয়ে আমি কি করব, কতটা কি করতে পারবো। কিন্তু পরে চিন্তা করলাম যে সবাই যদি এভাবে পিছিয়ে যাই তাহলে লড়াইটা করবে কে? আমাদের এগিয়ে আসতে হবে। লড়াই করার জন্য কাউকে না কাউকে দরকার। সেই লড়াইয়ের চিন্তা করে, মিনাখাবাসীর কথা চিন্তা করে আমি এই জায়গায় সম্মতি দিই, এবং আজকে তার পরিণাম আমি আপনাদের সামনে। যদিও আপনারা মঞ্চের নিচে আছেন, আমি মঞ্চের উপরে, কিন্তু আমিও আপনাদের একজন। আমি ওখানেই ভালো থাকতাম, কিন্তু কারণবশত আমাকে এখানে আসতে হয়েছে। আপনারা জানেন সামনে ভোট। আগামী দিনে মঞ্চে বড় বড় বক্তা যারা থাকবেন, আমি ভালো বক্তা নেই, আমি আপনাদের সাথে বসে শুনবো, তাদের থেকে শিখবো। এই লড়াই আমার একার লড়াই নয়, এই লড়াই আপনাদের লড়াই নয়, এই লড়াই পশ্চিমবঙ্গবাসীর লড়াই, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। এই লড়াই শোষণের লড়াই, শোষণের বিরুদ্ধে লড়াই। তাই আমরা এই লড়াইয়ে নেমেছি। আমরা জানি আমার কাছে প্রতিদিন যেদিন থেকে প্রার্থী ঘোষণা হয়েছে তারপর দিন থেকে হাজারো হাজারো ফোন আসে যে আমি মন থেকে ভালোবাসি, আমি চাই এই তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিক, কিন্তু ভাই, দাদা, আমি সামনে আসতে পারছি না। কারণ কি? বিগত দিনে যে সন্ত্রাস তাদের উপরে হয়েছে, তাদের বুকের মধ্যে এখনো কাঁপুনি আছে, তাদের বুকের মধ্যে কাঁপুনি আছে, আমার মধ্যেও আছে। আগামী দিনে কি করতে পারে এরা? তাই এরা যারা কিছু না করতে পারে তার ব্যবস্থা আপনাদের করতে হবে। এদেরকে পশ্চিমবঙ্গ থেকে চিরতরে তৃণমূলে বিসর্জন দিতে হবে। এই লড়াই আজ থেকে শুরু হলো। এই লড়াই আগামী 30 দিনের লড়াই। আগামী 5 তারিখ এই লড়াই শেষ হবে। ওরা লড়াই শেষ করে বন্দুকের গুলি দিয়ে, ওরা লড়াই শেষ করে বিরোধীদের ঘর ভেঙে, ওরা লড়াই শেষ করে বিরোধীর ব্যবসাতে অ্যাটাক করে। আমরা শেষ করব মিষ্টি বিতরণ করে। প্রত্যেকটা তৃণমূল কর্মীর বাড়িতে মিষ্টি পৌঁছবে, সেদিন হবে আমাদের জয়। আমরা হাসি মুখে বুকে জড়িয়ে মিষ্টি মুখ করাবো আগামী 4 তারিখ। কি আশা রাখতে পারি তো? আমরা মিনাখাতবাসী দীর্ঘদিন ধরে দেখছি সন্ত্রাসের পরে আপনারা যদি দেখতে পান দুর্নীতি, 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 সমস্ত জায়গায় দুর্নীতি। এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আজকে আপনি একটা সাধারণ মানুষ যার ঘরের উপরে একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, তার থেকে 5,000 10,000 টাকা করে তোলা হচ্ছে, কিনা তাকে একটা ঘর দেওয়া হবে। ওই মানুষটা যার একটা প্লাস্টিক কেনার পয়সা নেই, সে কোথাও থেকে ধার করছে, কোথাও তার সঞ্চয় থেকে ভেঙে ওদেরকে টাকা তুলে দিচ্ছে, এবং সেই টাকার বিনিময়ে তারা একটা ঘরও পাচ্ছে না। ঘর পাচ্ছে কারা? যাদের অট্টালিকা আছে, যারা ওই দলের সাথে আছে। দেখবেন যাদের 3 তলা বাড়ি, সে আবার ঘর পেয়েছে, সেই ঘর নিয়ে কি করছে? একটা দোকান বানাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা লড়াই করছি মানুষের জন্য, আমরা লড়াইয়ে নেমেছি মানুষের জন্য। মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। আমরা লড়াই করছি দীর্ঘদিন। মিনাখা এত বড় একটা বিধানসভা, আমাদের একটা হসপিটাল, ছোট্ট একটা হসপিটাল, যেখানে আমাদের কিছু হলেই 2000 টাকা গাড়ি ভাড়া, ওদিকে নীলরতন, ওদিকে কলকাতার বড় বড় হসপিটাল, অথচ যাদের সামর্থ্য আছে তারা নার্সিং হোম। কেন আমাদের মিনাখা এত বড় একটা এরিয়ায় মিনাখা একটা হসপিটাল, কেন একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়নি? যিনি বিধায়িকা আছেন তার কাছে প্রশ্ন করুন। তিনি 15 বছর আছেন, কেন এই হসপিটালের উন্নত হয়নি? কেন আমাদের কলকাতায় যেতে হয়? আজকে এই মিনাখা বিধানসভায় মালঞ্চ মাছের মার্কেটটা এশিয়ার প্রথম 5টি মার্কেটের মধ্যে একটা। আজকে সেই মার্কেট কোথায় চলে গেছে? কেন এই মৎস্য চাষে ক্ষতি? কেন লেদার কমপ্লেক্সের জলটা বিনা শোধন করে এই নদীতে ফেলা হচ্ছে? প্রশ্ন করুন। প্রতি বছর ভোট আসে, প্রতি বছর একই আশ্বাস কি দেন? আমরা ভোটে জিতলেই
এই জল নিয়ে কাজ করব। এবছরও তাই, এবছর আমরা দেখতে পাচ্ছি সেই আশ্বাস তিনি দিয়ে যাচ্ছেন, আমরা মিনাখাবাসীর জন্য আমরা জল পরিশোধন করার চেষ্টা করব। আমরা কথা বলবো, কি কথা বলছেন, প্রত্যেক 5 বছর অন্তর ভোট আসলেই বলেন কথা বলবেন, ভোটের পরে ভুলে যান। আমার মনে হয় মিনাখা, আমি দেখছিলাম মিনাখার কিছু কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় যারা এমএলএকে চোখেই দেখেনি 5 বছরে বা 15 বছরে। কেন 5 বছর? আপনি ভোটের সময় সারাটা দিন এই গরমের মধ্যে আপনি ছুটতে পারেন দৌড়ে দৌড়ে, আর 5টা বছরে প্রত্যেকটা বুথে একবার করে ভিজিট করতে পারেননি। কেন পারেননি? মানে আপনার টার্গেটই হচ্ছে মানুষকে বোকা বানানো। আমি ভোটের সময় আসবো, হাত জোড় করব, ভোট নেব, চলে যাব, আবার 5 বছর। এ আর চলবে না, আপনাদের জাগতে হবে। যাকে পাবেন তাকে ভোট দেবেন, যাকে 5 বছর পাবেন না তাকে বিদায় দেবেন। ঠিক তো? আমরা দীর্ঘদিন ধরে দেখছি, আপনারা খেয়াল করবেন, হাড়োয়ার সঙ্গে আমাদের একটা কানেকশনের প্রবলেম আছে, মাঝখানে একটা বিদ্যাধরী নদী। সেখানে দীর্ঘদিনের একটা দাবি, বামফ্রন্ট আমল থেকে আমরা দাবি করছি, মিনাখাবাসীর দাবি একটা ব্রিজ, সেটা আজও হয়নি। তার পরিবর্তে কি হয়েছে? সেই সমকক্ষ সমান পরিমাণ টাকা খরচ করে বামনপুকুর মাঝের পাড়া ঘাটে একটা জেটি ঘাট হয়েছে, যেখানে আর কিছু টাকা দিলে একটা ব্রিজ হয়ে যেতে পারত। কারা করছে এটা? কিসের স্বার্থে করছে? কারণ এই ঘাট করে কাটমানি, আবার 2 দিন পরে যদি কখনো সম্ভব হয় ব্রিজ করে আবার কাটমানি, বারবার কাজ বারবার কাট। এর বিরুদ্ধে লড়াই, লড়াই হবে তো? লড়াই নেমেছি যখন, শেষ পর্যন্ত থাকবো তো? সবাই এভাবেই আমাদের পাশে থাকুন। আমি আবারও বলছি, আমি এই ময়দানের লোক ছিলাম না, আমি অনেক চিন্তা করে এই দুর্নীতির বিরুদ্ধে আপনাদের পাশে থাকার জন্য এই লড়াই নেমেছি। অনেকে বলছেন যে প্রতীক খুবই নতুন, প্রতীকের রাজনীতির এক্সপিরিয়েন্স জিরো। হ্যাঁ, আমি আবারও বলছি, রাজনীতি আমি করতে আসিনি, আমি এসেছি মানুষের সেবা করতে। আপনারা বিগত দিনে দেখবেন, হয়তো আমি আমার সম্পর্কে বলছি, আপনারা অনেকে জানেন, যারা বিগত দিনে যখন কোভিডের সময় চরম দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়, এত এত সম্পত্তির মালিক তৃণমূলের যারা নেতা আছেন, যারা করেছেন, যারা কাটমানি খেয়েছেন, আমি মানছি তারা খেয়েছেন, কিন্তু বিপদের সময় সেখান থেকে কিছু খরচ করা যেত না? তারা করেনি, আমরা করেছি। আপনি ইতিহাস চেক করে দেখুন, আমরা করেছি নিজেদের ব্যক্তিগত পকেটের পয়সা খরচা করে আমরা চেষ্টা করেছি। হয়তো আমরা সামর্থ্য অনুযায়ী করতে পারিনি, আমরা সবার জন্য করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। সেই চেষ্টার আঙিনায় দাঁড়িয়ে বলছি, আপনারা আমাদের সুযোগ দিন, আরো বড় কিছু করে দেখাবো। আর যদি না করতে পারি, 5 বছর পরে আবার ছুড়ে ফেলে দিয়ে বলবেন, প্রতীক ভাই তুমি কথা রাখোনি, তুমি আসতে পারো। মাথা পেতে নেব, মাথা পেতে নেব। এই লড়াই আমাদের লড়াই, আবার বলছি, এই লড়াই আমাদের লড়াই। এই লড়াই আগামী প্রজন্মের লড়াই, আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ দেওয়ার লড়াই। আপনি ভাবুন, লাস্ট কত বছর ধরে সরকারি স্কুলের টিচার নিয়োগ হয়নি। কেন হয়নি? কারণ কি? চাকরি পেতে গেলে 15 লাখ। আপনি চেক করে দেখবেন, আমি নাম করছি না, প্রত্যেকটা তৃণমূলের নেতার বাড়িতে চাকরি, পরে প্রমাণিত হয়েছে কোর্টে। তারপরেও তারা কিন্তু গলা উঁচু করে কথা বলছে, কিন্তু তারা আপনার জন্য চাকরির কথা ভাবেনি। তারা সেই 15 লাখ টাকা নিয়ে আপনাকেও দেয়নি, তার বাড়ির লোকটাকেই দিয়েছে বেশি। বাড়ির লোককে দেওয়ার পরে দেখেছে এখানে তো পয়সা হয়নি, এবার বাইরের থেকে তারা করেছে। আগামী প্রজন্ম, আপনার বাড়ির বাচ্চারা স্কুলে যাচ্ছে, আজকে আপনি তাকিয়ে দেখুন সরকারি স্কুলগুলোর কি অবস্থা, কেন এই হাল। আগামী বিগত দিনে এই স্কুল থেকে, সরকারি স্কুল থেকে পড়াশোনা করে কেউ উকিল হয়েছেন, কেউ ব্যারিস্টার হয়েছেন, কেউ প্রফেসর হয়েছেন। আজকে সরকারি স্কুলের নাম শুনলে, তুমি সরকারি স্কুলে পড়েও তাকে নিচু করে দেখা হয়, কারণ সরকারি স্কুলের মানটা নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনার বাড়ির ছেলেরা যারা পড়াশুনো করছে, তাদের ভবিষ্যৎ কি? মিনাখাবাসীর ভবিষ্যৎ লেদার কমপ্লেক্স। লেদার কমপ্লেক্স, সকালে উঠে দুপুরের দুটো খেয়ে দুপুরের খাবারটা নিয়ে লেদার কমপ্লেক্স। আর নেতাদের ছেলে মেয়ে তারা দেখুন বিদেশে পড়াশুনো করছে, আর আপনার লেদার কমপ্লেক্স। পড়াশুনো করার পরে কেউ টোটো চালাচ্ছে, কেউ অটো চালাচ্ছে। কেন? এর বিরুদ্ধে লড়াই আমাদের লড়তে হবে। আগামী প্রজন্মকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য লড়তে হবে। আপনার বাড়ির বাচ্চাগুলো সুস্থ থাকবে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ ভালো হবে, সেই জন্য লড়তে হবে। এই লড়াই আছি আমরা, একসাথে থাকবো তো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও বলছি, আমি ভালো বক্তা নেই, যদি কোথাও ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন। আমি আবারও বলছি, কথা দিচ্ছি, আপনারা যদি আমায় সুযোগ দেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো, এবং সেই চেষ্টার কোনোটাই খামতি থাকবে না। এবং যদি আমি না পারি,
আমি নিজেই আপনাদের হাত জোড় করবো যে আমি আপনাদের কথা দিয়ে কথা রাখতে পারিনি। আর আপনারা তো আছেই না, আপনারা আপনারাই বিধান করবেন। আগামী বছর ভোটে, আগামী 5 বছর পরে আমাকে বলে দেবেন, ভাই প্রতীক ভাই তোমার দ্বারা হয়নি, তুমি এবার এসো বাড়িতে বসে রেস্ট করো। তাই করব। লড়াইটা নেমেছি আপনাদের কথা চিন্তা করে। পাশে থাকবেন এইটুকু আশা রেখে এসেছি। পাশে থাকবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, কথা দিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন। সবাইকে আমার আবারও আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমি আজকে এই চোখ রাঙানি, এত চোখ রাঙানির পরেও যে এই জনসমুদ্র, আজকে স্ট্রিট কর্নার, এটা আমরা জনসভার জন্য ডাকিনি সবাইকে, এত চোখ রাঙানির পরেও এই যে মানুষ এসছে, বিরোধীদের বুক না কাঁপছে। এই যে বললাম একটু আগে, একটা বিশৃঙ্খলা জায়গা তৈরি হলে ওরা ভয় পাচ্ছে। আর মানুষ ভয় পড়লে জানেন বিভিন্ন রকম ভুলভ্রান্তির সিদ্ধান্ত নেয়। ওরা তারা একটা করতে যাচ্ছিল, ওরা আরো অনেক ভুল করবে, সেই প্ররোচনায় পা দেবেন না। আমার অনুরোধ আপনাদের কাছে, আমি হাত জোড় করে অনুরোধ করছি আপনাদের কাছে, ওদের প্ররোচনায় পা দেবেন না। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা আগামী 4 তারিখ ওরা কি করেছিল সেটা মাথায় রাখবেন না। মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে নিয়ে আপনার কষ্টের টাকায় মিষ্টি কিনবেন, মিষ্টি কিনে নিয়ে বাড়িতে গিয়ে বুকে জড়িয়ে মিষ্টি মুখ করিয়ে আসবেন। পারবেন তো? এটাই হবে আমাদের বদল, বদলা নয়। আমরা এই বদলটা চাই, আমরা এই সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনতে চাই। মিনা খায় আমরা এই সৌজন্য দেখতে চাই আগামী দিনে, আর এটা তার লড়াই। সবাই ভালো থাকবেন, আর এভাবেই আপনারা কাজ করে যান। আগামী দিনে আমরা আশা করছি, আমরা জয়ের পক্ষে খুবই আশাবাদী। আগামী দিনে আবার দেখা হবে অন্য কোনো কর্মসূচি।